সেই কবে আব্বাস সিদ্দিকী ব্রিগেডে মোহাম্মদ সেলিমকে জড়িয়ে ধরলেন, অধীর চৌধুরীর বক্তব্যে বিঘ্ন ঘটল, আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলেন। তাকেই কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড় করাবে নাকি তৃণমূল? এটা কিন্তু সবার কৌতূহল। এই কৌতূহলটা তো অমূলক নয়, কারণ ভোটের 1 বছর আগে যদি এরকম যোগদান হয়, টিকিটের একটা ভাবনা চিন্তা তো থেকেই যায়, তাই না? সবাই ভাবতে শুরু করে এসছে এই সময় মানে ভোটে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এসছে। আর তারপরে কাসেম সিদ্দিকীর চেহারাতেও নওশাদের মতো একটা স্নিগ্ধতা রয়েছে, বক্তব্যের মধ্যে উগ্রতা নেই। সব দিক থেকে দেখলে প্রার্থী হওয়ার জন্য কিন্তু একদম সুপাত্র। কিন্তু যার বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা তাকে তো বিন্দুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে না। নওশাদ সিদ্দিকীকে বরঞ্চ খুশি দেখাচ্ছে। কাসেম আশা এবার নাকি শওকত মোল্লা বিপাকে পড়বেন বলে তিনি মনে করছেন। দেখুন, শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, কিন্তু তাকে ভাঙড় পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারপর থেকে কিন্তু তিনি ধারাবাহিকভাবে নওশাদের ক্যাম্পে ফাটল ধরিয়ে চলেছেন, দশ নামিয়েছেন। এবার এই শওকত মোল্লা নাকি কবে কাসেম সিদ্দিকীকে নিয়ে বাঁকা বাঁকা সব মন্তব্য করেছিলেন, তাই সেই কথা মাথায় রেখেই নওশাদ বেজায় খুশি। এইবার ভাইজান হিসাব একদম বরাবর করে দেবেন।